আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আজকেও আসলাম নতুন একটা ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগতম। আলুর দাম কিন্তু আর বাড়তেছে না, যেটা কিন্তু কৃষকদের জন্য একদম দুর্দশাপূর্ণ একটা কথা। কারণ যারা বর্তমানে আলু রেখে দিয়েছেন, এখনো বিক্রি করেন নাই, হয়তো ভেবেছিলেন যে অল্প কিছুদিন পর হয়তো আলুর দাম বৃদ্ধি পাবে। তাদের জন্য কিন্তু খুবই হতাশাপূর্ণ একটা খবর। সেটা হচ্ছে আলুর দাম কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না। যদিও আলুর দাম এখন আর কমে নাই। তো এবছর কিন্তু উৎপাদন খরচ যতটা হয়েছে তার অর্ধেক দামে কিন্তু কৃষকরা আলু বেচাকেনা করতেছে। যেটা কিন্তু কৃষকদের জন্য খুবই হতাশা এবং দুর্দশাপূর্ণ একটা কথা। কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান একটা দেশ। সেখানে কৃষকেরা এতটা লস করতেছে, প্রত্যেকটা ফসলেই কিন্তু এখন তারা লস করতেছে। বিশেষ করে এবছর আলুতে কিন্তু তারা প্রচুর পরিমাণে লস করেছে। তো আজকে 25শে এপ্রিল 2025 রোজ শুক্রবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড আলু বেচাকেনা হচ্ছে 370 থেকে 390 টাকা প্রতি মন। আর লাল স্টিক জাতের আলু বেচাকেনা হচ্ছে 310 থেকে 320 টাকা প্রতি মন। তো এটা কিন্তু কৃষকদের কিন্তু নিজে আড়তে গিয়ে আলুটা পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু তারা এই মূল্যটা পেয়ে থাকবে। আর যদি স্থানীয় আড়তদাররা যদি কৃষকের বাড়ি থেকে বা মাঠ থেকে আলু যদি সংরক্ষণ করে নিয়ে আসে, তাহলে কিন্তু মন প্রতি আরও 40 থেকে 50 টাকা কিন্তু কম পাবে কৃষকেরা। সেটা রাস্তার উপর বা দূরত্বের উপর সেটা নির্ভরশীল করে। তো আর দেশি আলুর দাম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, তো দেশি পাকড়ি আলুর দাম আমি জানাবো আজকেও। দেশি পাকড়ি একদম ছোট সাইজের যে আলুটা, গুটি যেটা, সেটার দাম হচ্ছে আজকে 220 থেকে 250 টাকা মন। আর যেটা মিডিয়াম সাইজের আলু, সেটার দাম কিন্তু আজকে 300 থেকে 320 টাকা মন। এবং যেটা বড় সাইজের আলু, এটার দাম কিন্তু আজকে 450 থেকে 470 টাকা প্রতি মন। এবং তিনটা সাইজ অ্যাভারেজের দাম, অর্থাৎ ছোট, মিডিয়াম এবং বড় সাইজ, যেটাকে আমরা 3 মিল বলে থাকি, এটার দাম কিন্তু আজকে 400 থেকে 420 টাকা প্রতি মন কিন্তু বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায়। এই বছর বাংলাদেশে যে পরিমাণ আলু চাষ হয়েছিল এবং যে পরিমাণ ফসল উৎপাদন হয়েছে আলুর, এটা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কিন্তু অনেক অনেক বেশি। তো স্থানীয় কৃষি অফিসার যারা রয়েছে, তারা যদি মাঠ পর্যায়ে এই বিষয়টি নিয়ে যদি বিশ্লেষণ করতো এবং মাঠ পর্যায়ে জরিপ করতো এবং সঠিক তথ্য যদি সরকারের কাছে জমা দিত, তাহলে আমার মনে হয় সরকারিভাবে যে কোনো একটা পদক্ষেপ কিন্তু তারা নিত। কারণ বাংলাদেশে আলুর যে চাহিদা, তার থেকে কিন্তু অনেক কয়েক গুণ আলু কিন্তু এবছর বেশি উৎপাদন হয়েছে। আমরা যদি শুরু থেকেই রপ্তানিমুখী হতাম আলুর, যেহেতু আলু এবছর অনেকটাই চাষ হয়েছে এবং ফসল এবারে অনেকটাই ভালো হয়েছে। তো এই হিসেবে যদি আলু যদি আগে থেকেই রপ্তানি হতো, তাহলে কিন্তু কৃষকদের এই দুর্দশা বা দুর্দিন দেখতে হতো না। আর গত বছর অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কৃষি সেক্টরে কোনো উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 2025 সালের এই এপ্রিল মাসে শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু কৃষি সেক্টরে কিন্তু আমরা কোনো প্রকার উন্নতি দেখতে পাচ্ছি না। কারণ কৃষকেরা সার, বীজ, কীটনাশক সব কিন্তু বেশি বেশি দামে এবছর ক্রয় করে আলু কিন্তু উৎপাদন করেছিল। সেই হিসেবে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আর বাংলাদেশে যে একটা সিন্ডিকেট রয়েছে, অর্থাৎ ব্যবসায়ী সিন্ডিকেট, সকলেই না, তবে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে, তাদের হাত থেকে যেন কৃষকেরা রক্ষা পায়, এই দিকটাও কিন্তু সরকারকেই দেখতে হবে। কারণ সার কৃষকদের নিজেদের টাকায় ক্রয় করা, জমি লিজ নিজেদের টাকায় নেওয়া, এবং বীজ, কীটনাশক সব কিছুই কিন্তু নিজেদের টাকায় নেওয়া, এবং কষ্ট করে ফসল উৎপাদন কিন্তু নিজেরাই করে। অথচ বিক্রি করতে গেলে নিজেদের দাম দিয়ে কিন্তু তারা বিক্রি করতে পারে না। অর্থাৎ অন্যের দামের উপর নির্ভরশীল হয়ে কিন্তু কৃষকদের সকল পণ্য কিন্তু বিক্রি করতে হয়। এটা কিন্তু খুবই বা খারাপ একটা ব্যবস্থা। কারণ নিজেরাই সব কিছু করতেছে, অথচ বিক্রি করার সময় বাজার নিয়ন্ত্রণ নিজেরা করতে পারতেছে না কৃষকেরা। এটা কিন্তু সরকারকেই করতে হবে। সরকারের কিন্তু এটা দায়িত্ব। আর আমি একটা কথা বারবার বলে আসতেছিলাম যে এখনও যদি বাইরের দেশে সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় আলু রপ্তানির জন্য, তাহলে এখনও যেই 15 থেকে 20 বা 25% কৃষক আলু বাসায় সংরক্ষণ করে রেখেছে, এটা কিন্তু চাপ কমে যেত এবং তারা কিন্তু অন্ততপক্ষে ন্যায্য একটা মূল্য পেত। আর কোল্ড স্টোরেজের ভাড়া কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে। ৬ টাকা ৭৫ পয়সার মতো সরকারি হিসেবে রেট দিয়েছে। এটা কিন্তু খুবই বেইনসাফি একটা কাজ হয়েছে। এমনি থেকে তো আলুর দাম নেই। আবার শুনতেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আলু ওভার রাখার কারণে, কোল্ড স্টোরেজে আলু ওভার রাখার কারণে কিন্তু আলু পচন শুরু হয়ে গেছে। কৃষকদের আলু বা যেসব ব্যবসায়ীদের আলু পচে নষ্ট হচ্ছে, তারাও কিন্তু একটা লোকসানের মধ্যে পড়ে যাবে বলে আমি মনে করি। তো
সরকারের কাছে আবারও উদাত্ত আহ্বান, আপনারা কৃষি সেক্টরকে আরও একটু এগিয়ে নিয়ে যান, কৃষকদেরকে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক এসব কিছু দেন। দেখবেন যে কৃষকেরা হাসি মুখে আপনাদেরকে অল্প দামে উৎপাদিত ফসল বা উৎপাদিত পণ্য কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। তখন কিন্তু দেখবেন যে দেশের সাধারণ জনগণও কিন্তু অল্প দামে সব কিছু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তারা কিন্তু কিনে খেতে পারবে অল্প দামে, এবং দেশটা কিন্তু সোনায় পরিণত করে দেবে কৃষকেরা। শুধু চাই সরকারের একটু সাহায্য, এবং এটা যেন সঠিকভাবে পরিচালনা হয়, এর জন্য সঠিক মানুষের প্রয়োজন। আমাদের কিন্তু এই একটাই দাবি, আপনারা অল্প দামে আমাদের থেকে পণ্য নেবেন, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের উৎপাদন খরচ যদি হয় ১০ টাকা, আমাদেরকে ১২ থেকে ১৩ টাকা কেজি যদি সেই পণ্য যদি আপনারা নিয়ে থাকেন, আমাদের কোনো অসুবিধা হবে না কৃষকদের। অন্ততপক্ষে ২ থেকে ৩ টাকা কেজি প্রতি যদি কৃষক লাভ করতে পারে, এটাই তাদের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে। তো সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে, এবং এই ভিডিওটি শেয়ার করার এটাই আমি চাচ্ছি যে এটা যেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেন পৌঁছে যায়, এবং আমার কথাগুলো যেন তারা ভালোভাবে শোনে। তো এটাই আমি চাই। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যারা নতুন, অবশ্যই পেজটি ফলো দিবেন। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।